إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার সমূহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। বাহিরে তেমন শীত, ঠান্ডা বা কুয়াশা ওভাবে পড়েনি। কি মনে হয় খুব শীত পড়েছে? আমি যেখান থেকে এসেছি ওখানে ছিল -6, তো এখানে তো গরম। লম্বা জার্নি হয়েছে, এরপরে এসেছি। আপনারা যদি কথা বলেন আমি কথা বলবো, কারণ ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে। বলেন তো, একা একা কি ভালোবাসা যায়? আরেকজন তো লাগে। কথা বলাও একজনের পক্ষে সম্ভব না। অনেক মানুষের মধ্য থেকে যদি কেউ একা একা কথা বলে, তখন মানুষ তাকে পাগল বলে, কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা বলে। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আসলে আমি পাগল মনে হচ্ছে? এটা কথা বলা যাবে তো ইনশাল্লাহ? সকলে বলেন না ইনশাল্লাহ, বলেন, আবার বলেন। এই কর্নারে যারা বসছেন এদিকে, এরা বলতেছেন না, এরা বুঝিতেছে এই জগতের না, এরা মনে কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গা আসছে মনে। একটু একটু কথা বললাম, বিনোদন করলাম। সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে?
সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের, ঐতিহ্যবাহী মধুপুরের, ঐতিহ্যবাহী পিরোজপুর বাজার ঈদগাহ ময়দানে 2025-এর 4 দিনব্যাপী ঐতিহাসিক 20তম তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত মুহতারম সভাপতি, এই জনপদের বুজুর্গ আলেম শেখুল হাদিস হজরত মৌলানা আব্দুস সামাদ সাহেব মুহতারম মুহতামিম দারুল উলুম পিরোজপুর বাজার মাদ্রাসা মধুপুর, দোয়া করি আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুক, পড়েন আমিন। উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়েও প্রিয় ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসিরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রেখেছেন বিশ্বাস করছি, এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। খুব বেশি কথা নয়, বুজুর্গ উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, বুজুর্গ উলামায়ে কেরাম আরো 2 রাত্রে অনেক কথা বলবেন। কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াতের কাছাকাছি আমি কিছু তেলাওয়াত করেছি, খুব কম, আমরা অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন না? কিন্তু আমি কোনো বড় কেউ না, মানে বুজুর্গ উলামায়ে কেরাম বসে, আমি ছোট ছোট কথা বলবো। নসিহত করা বুজুর্গদের কাজ, আমার কথা বুঝবেন, নসিহত করা বুজুর্গদের কাজ। তাহলে আমি কেন আসছি? আমি নসিহত করতে পারবো না আপনাদেরকে, নসিহত আউয়ালান আমার দরকার। আমি আপনাদেরকে নিয়ে মুজাকারা করতে পারবো, মুজাকারা। যারা আরবি গ্রামার বুঝেন, আরবি ব্যাকরণ বুঝেন, মুজাকারা হচ্ছে বাবে মুফআলার সেগা, এর একটা খাসিয়ত হচ্ছে মুশারাকাত বা শিরকত। এর অর্থ হচ্ছে আমি কিছু কথা বলবো, আপনারা আমার সাথে আরো কিছু কথা বলবেন, এর মধ্যে কিছু মুশারাকত হয়ে যাবে। আল্লাহ চাহে এই সময়টাকে কবুল করে আমাদেরকে মাফ করে দিবেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এজন্য বসবেন তো ইনশাআল্লাহ? বলেন না একটু ইনশাআল্লাহ? কেউ কিন্তু উঠতে পারবেন না পরে। আমার বন্ধুগণ, 1-2 মিনিট কথা বলি, এরপরে আপনাদের সাথে কিছু কথা আবারও বলবো। আলোচনা যেহেতু শুরু করতে চাই, বেয়াদবি মাফ করবেন। আপনাদের কাছ থেকে 2টা প্রশ্নের জবাব নিতে চাই। জবাব যদি নিতে পারি তাহলে আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব। জবাব যদি নিতে না পারি তাহলে এই 2 প্রশ্নের জবাবে আলোচনা শেষ করব। আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আমার মনে হয় এই এলাকায় আপনাদের সাথে আমার পরিচয় আছে ইতিপূর্বে। আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, যারা এখানে বসেছেন
এত মানুষ যারা বসেছেন, আপনারা সকলে মুসলমান কি না? সকলে বলেন না, রাগ করবেন না, মাআযাল্লাহ আগেই বলছি, বেয়াদবি নেবেন না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? কে বলছে? এই যে কালেমা পড়ছি এই জন্য মুসলমান। আর কারো জানা আছে কিছু? বলেন, আর কারো কিছু জানা আছে? হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? কথাগুলো বুঝবেন, সুযোগ থাকলে কাগজে কলমে লিখে রাখবেন। এখানে এক ভাই বলেছে আমরা কালিমা পড়েছি এই জন্য মুসলমান, ওখানে কে বলছে আমরা নামাজ পড়েছি এই জন্য মুসলমান, না কি বললো? নামাজ পড়েছি বা জন্মসূত্রে মুসলমান। মনে রাখবেন, কথা বুঝবেন, পরিষ্কার করে বুঝবেন, শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। আবার বলছি, শুধুমাত্র কেবলমাত্র কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আমার পা থেকে মাথা পর্যন্ত বাস্তব লাইফে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত, আল্লাহ রসুলের পুরা জিন্দগি আমার জিন্দগিতে না আসবে, একবার কেন 1 কোটি বার কালিমা পড়লেও আল্লাহর সামনে মুসলমান পরিচয় নিয়ে দাঁড়াতে পারবো না যদি আল্লাহ রসুলের আদর্শ আমার কাছে না থাকে। কেন বললাম কথাটা ভালো করে বুঝবেন। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা অনার্স করেছেন অথবা করছেন, আপনারা জানেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নামে একটা বিভাগ আছে না নাই? ওখানে ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ছাত্র আছে না নাই? বলেন, আছে না নাই? তারা কোরআন থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা কোরআন হাদিস থিসিস করে, গবেষণা করে পিএইচডি ডিগ্রি নেয়, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন, কম পড়েছে না বেশি পড়েছে? কম বুঝেছে না বেশি বুঝেছে? তাহলে দীর্ঘদিন যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোনেরা কোরআন সুন্নাহ গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিল, তারা মুসলিম? কথা বলেন, তারা কোরআন জানতো না? বলেন না, তারা বুঝতো না? জানছে, বুঝছে, গবেষণা করছে। এত জানবার বুঝবার পরেও মুসলমান নয় কেন? কারণ তাদের কাছে নাই আল্লাহর তাওহীদের পরিচয়, তাদের কাছে নাই রাসূলের রিসালাতের পরিচয়। কথা বলেন, শুধু জানলে বুঝলেই হবে? আরেকটু বুঝাইয়া বলি। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম, সালাতে তো আল্লাহকে স্বীকার করি। হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেছেন, কথাগুলা ভালো করে বুঝবেন, শুধুমাত্র সালাত পড়লেই, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। শুধু নামাজি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের চাইতে লম্বা দাড়ি রেখেছে, রসুলের পাকের চাইতে লম্বা জুব্বা ছিল, রসুলের পাকের চাইতে লম্বা পাগড়ি ছিল। রসুল যেই মসজিদে সালাত পড়িয়েছেন, মাঝে মাঝে মসজিদে ইকামত দিয়েছে। রসুল যেই মসজিদে সালাত পড়িয়েছেন, রসুলের সঙ্গে মুআনাকা মুসাফা করেছে, রসুলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রসুলের পাক নিজের জুব্বা মুবারক করে তার কাফন দিতে চেয়েছেন। আল্লাহর রসুল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, সে আপনার মুসল্লি হতে পারে, সে আপনার তাহাজ্জুদের সময়কার সাথী হতে পারে, সে আপনার দস্তারখানের সাথী হতে পারে, তার দাড়ি আপনার চাইতে লম্বা হতে পারে,
তার জুব্বা আপনার চাইতে লম্বা হতে পারে, আপনি আপনার জুব্বা খুলে তার কাফন দিতে পারেন, আপনি 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম সে জাহান্নামী। অপরাধ হচ্ছে তার সালাতও ছিল, তার দাড়িও ছিল, তার জুব্বাও ছিল, তার পাগড়িও ছিল, রাসূল পাকের দস্তারখানের সাথীও ছিল, এরপরও জাহান্নামী। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যেই বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল। কথা বলেন না কেন? ভিতর আর বাহির মিল না থাকবার কারণে রাসূলের মুসল্লি হয়ে জান্নাতি না জাহান্নামী? তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তারখানের সাথী ছিল। আরো পরিষ্কার করি, বেচারা কি নামাজ পড়তো কি পড়তো না? আমার পিছনে না আল্লাহ রসুলের? কথা বলেন না? এরপরও জান্নাতি বলে না কথা। তা আপনারা বলবেন হুজুর আমাদের তো দাড়ি আছে, আমরা দাড়ি দেখায়া দেখায় জান্নাতে চলে যাইব। আজকালকে আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই দেশের বহুত হিন্দুরাও রাখে। কথা বলে না কেন? তাহলে ভাব আপনিও ধরছেন, ভাব হেও ধরছে। আপনি বলবেন হুজুর আমাদের তো লম্বা জুব্বা আছে, লম্বা জুব্বা দেখায় দেখায় জান্নাতে চলে যাবো, আমিও তো একটু পড়ছি। আপনারা ভালো করে জেনে থাকবেন আমাদের চাইতে বহুত লম্বা জুব্বা এই দুনিয়ার ইয়াহুদিরা পরে। কথা বলেন না কেন? আমাদের চাইতে লম্বা ওদেরটা। আপনারা বলবেন হুজুর আমাদের তো পাগড়ি আছে, ওদের তো পাগড়ি নাই। আপনাদের কাছে এটাও পরিষ্কার করে দিই, এই পৃথিবীতে কিছু ভাই আছে যারা শিখ। কথা বলেন, শিখ আসেনি? আমাদের পাগড়ির চাইতে তাদের পাগড়িও মোটা, ডিজাইনও সুন্দর। কথা বলেন নাকি? আছে না নাই? তাদের পাগড়িও আছে, জুব্বাও আছে, তাদের দাড়িও আছে। বলবেন হুজুর তাদের পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, কিন্তু তসবি নাই। আমাদের তো তসবিও আছে। যারা এই দেশের বৌদ্ধদেরকে চিনেন, বৌদ্ধিস্ট, দেখবেন তারাও সকালে তসবি পড়ে, হাইটা হাইটা লম্বা একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া ওই ছোট ছোট ব্যাগের ভিতরে তসবি পড়ে। দেখছেন নি? আমরা তো পাবলিকে দেখাইয়া পড়ি, এরা ব্যাগের ভিতরে গোপনে পড়ে, ভাব তো হ্যাঁ বেশি ধরছে। কথা বলেন না কেন? তাহলে দাড়িও আছে, জুব্বাও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, সব আছে, এরপরেও জান্নাতি। কথা বলেন? এর কারণ তার ভিতরে নাই আল্লাহর তাওহীদের পরিচয়, আর নাই রাসূলের রিসালাতের পরিচয়। বোঝা গেল পুরা জিন্দেগি ভর আমরা যা করি না কেন, ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল সেক্টরে যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না হয় তাহলেই জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এই সমাজে যারা দাড়ি টুপি আর জুব্বা লাগিয়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সন্ত্রাস বানাবার চেষ্টা করছে, ইসলামী মূল্যবোধের ঐক্যবদ্ধতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা। মনে রাখবেন মুসলমানের কথা পরিষ্কার, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, অলিয়া উলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশকে পূত পবিত্র রাখতে হাজারো উলামায়ে কেরাম, হাজারো তাওহীদপন্থী যুবক ছাত্র জনতা জীবন দিয়েছে। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব সমাজে থাকবে না। সুতরাং আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন দিকে ধাবিত হব, আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের বিপক্ষে। এটা আপনাকে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার কথা বুঝে খারাপ পাচ্ছেন? মনে হয় লাগতেছে আওয়াজে। আমি তো আগেই বলছি অসুস্থ, আসছি মাত্র, কথা বেশি বলতে পারবো না। খারাপ লাগতেছে? একটু হাত তুলে দেখান কার কার খারাপ লাগতেছে। তো অনেকেরই তো লাগতেছে, দেখি
কথা বলবার আগেই লাগে। আমার বন্ধুগণ, বেশি কথা না বললেও কিছু বলবো। এর আগে কিছু পয়সাপাতি দিয়ে দেন, নাকি দিবনি? ওরা দিয়ে দেন, যা আছে পকেটে দিয়ে দেন, সব দিয়ে দেন। কয়েকজন ভাই উঠো তো দেখি, সবাই দেন, একটু দিয়ে দেন, সবাই দিয়ে দেন। 1 মিনিট। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো সবাই দেন। সবাই বলেন কেমনে বুঝছেন? বলেন না। আরে আল্লাহ তো কুত্তা বিলেও বানাইছে, তো আপনারা যে মানুষ এটা বলেন আমারে। জ্ঞান আছে? এই যে বলছে জ্ঞান আছে, জ্ঞান আছে। আপনি যে বলছেন জ্ঞান আছে, জ্ঞান থাকলে এলাকায় চান্দাবাজি করে কেডা? জ্ঞান থাকলে পাবলিকের জায়গা জমি দখল করে কে? জ্ঞান থাকলে একজনের জায়গা আর একজনের নামে বুয়া জাল দলিল বানায় কে? কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? তাহলে আমি কিছু বলতাম নি, কষ্ট পাবেন তো। কষ্ট পাইলে আপনাদের লাভ কি আর আমার লাভ কি? আমার আর দাওয়াত দিবেন নেই তো। আমিও চিন্তা করছি কিয়ামত পর্যন্ত পয়সা থাকলে আইতামই না, তাইলে তো সমাধান হয়ে গেল আগেই। তাহলে বইলে দিই। আপনারা মনে করতে পারেন আমরা সকলে মানুষ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, এরা কারা? আমি তো অনেক মানুষকে আর জিন্নাতকে জাহান্নামে দিতে চাই। অপরাধ কি? তাদের কলব আছে, তাদের দিল আছে, এই দিল দিয়া চিন্তা করে না। তাদের কান আছে, কান দিয়া ভালো জিনিস শুনে না। চোখ আছে, চোখ দিয়া ভালো জিনিস দেখে না। রব বলেছেন তাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তুর মতো। পরে বলছেন বালহুম আদল, তার চাইতে আরো খারাপ। হাত পা নাক কান চোখ মুখ থাকবার পরেও আল্লাহ বলছেন কুকুরের চাইতেও খারাপ। এর কারণ হলো কুকুর সারা রাত সারা দিন মালিক তারে পিটায়, মালিক তারে রক্তাক্ত করে, মালিক কুরমা পোলাও খায়, কুকুরকে শুধু হাড্ডি দেয়, কুকুরকে উচ্ছিষ্ট খাবার দেয়। এগুলা খায়াও কুকুর মালিকের সঙ্গে প্রতারণা করে না, সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারাদারি করে। আমরা মালিকের কাছ থেকে এত কিছু পাওয়ার পরেও দুনিয়া এসে মালিকের আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আল্লাহ বলছেন তোমরা কুকুরের চাইতেও খারাপ। আমার বন্ধুগণ, সমাজ নষ্ট। প্লিজ কেউ উঠবেন না। মাশাআল্লাহ চলে এসেছেন, ভাল লাগতেছে, উঠবেন না, শুনেন। সমাজ নষ্ট, এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখন সুযোগ এসেছে এই সমাজের আমূল পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন হলে চলবে না, সমাজকে পরিবর্তন করতে হবে। আপনাদের এলাকায় ইমাম নিয়োগের সময় কত পরীক্ষা করেন ইমাম সাহেব আমানতদার কিনা, ইমাম সাহেব সুদ খায় কিনা, ইমাম সাহেব সুদের লেনদেন করে কিনা, ইমাম সাহেব বেঠে নি, ইমাম সাহেব খাটো নি, ইমাম সাহেব লম্বা নি, দেখতে সুন্দর নি, দেখতে কালো নি, আওয়াজটা কেমন, পেটটা মুটা নি, সুন্দর আছে নি, কত কিছু আপনারা দেখেন না। কথা বলে না কেন? অথচ ইমামের কাছে কি আপনাদের এলাকার মেয়ে বিয়ে দিয়ে দুলাভাই বানাইবেন? তাহলে এত কিছু দেখেন কেন? এত কিছু দেখেন কেন? ইমামের যত গুণ আপনারা দেখলেন, ইমাম আমানতদার কিনা, ইমামের কাছে কি মসজিদের কেশের পয়সা থাকে? কথা কয় না। আবার বলেন, কার কাছে থাকে? কার কাছে? তাহলে আমানতদার ইমাম হবে না ক্যাশিয়ার? বলেন আপনারা কোন না আমানতদার ইমামের দরকার না ক্যাশিয়ারের? দেখা যায় ইমাম আমানতদার আর ক্যাশিয়ার এলাকার সব থেকে বড় বদমাইশ আর টাটকা ধান্দাবাজ। তাহলে হইল কেমনে? তিনশো মুসল্লির ইমামের যদি এতগুলা গুণ থাকা লাগে,
শুনেন, 300 জন মুসল্লির ইমামের যদি এতগুলা গুণ থাকা লাগে, তাহলে 20 কোটি মানুষের ইমাম যিনি হবেন পার্লামেন্টে, তাহলে তাকে মসজিদের ইমামের চাইতে বড় আমানতদার হওয়া লাগবে, কোন ঠিক কিনা? সুতরাং আমরা বাংলাদেশের পূত পবিত্র সংসদে কোন চান্দাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন জায়গা জমি দখলকারী বদমাইশকে সংসদের নেতা বানাতে চাই না। খারাপ লাগে আমার কথা? খারাপ তো লাগছে, এতদিনই গেলামই তো দেশ থেকে ভাগ্যা, এখন লাগাইলের কি হইব? আমার ভাইরা কথাগুলো শোনেন, এই সমাজ নষ্ট করেছেন আপনারা। এই যে এখানে বসেছেন, কি সুন্দর দাড়ি টুপি জুব্বা, কি সুন্দর অলিয়া উলিয়ার মতো দেখা যায় ভাব, অথচ সমাজ খাইয়া এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে, সব খাইয়া শেষ। কি ভাব ধরছেন, কি ভাব ভঙ্গি ধরছে? এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই সমাজে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন। এমন 5 ওয়াক্ত নামাজি অনেক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? হের নামাজ পড়তে কইছে কেডা? নামাজও পড়ে সুদের কারবারও করে। আরে শোনেন না, আমার কথা শোনেন। সমাজে অনেক লোক আছে, সমাজে অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়েন, মসজিদের সভাপতি ও সেক্রেটারি এমন আছে, খবর নিয়ে দেখেন গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, 2 জনে 2টা বুদ্ধি দেয়, দিয়া মাইল লাগায় দে, হেরে দে রাত্রে বুদ্ধি, এরে দে সকালে বুদ্ধি। এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। কথা বলেন না কেন? বলেন না, আছে না নাই? সমাজ এমন মুরব্বী আছে, 1 কাপ রং চা দরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। নাই না আছে? বলেন নাই না আছে? সুদের কারবারি আছে না নাই? তাহলে সমাজ নষ্ট করছে কে? কয় না? কথা বলেন কোন? আমরা বলেন আমরা। আমরা এরা শয়তান খুঁজে পায় না, এরা শয়তান খুঁজে পায় না। এমন লোক সমাজে আছে, দেখবেন সমাজের সব থেকে খারাপ, সুদ খায়, সুদখোর, ঘুষখোর, ফেন্সিডিল ইয়াবার ব্যবসায়ী, অন্যের জায়গা নিজের নামে বুয়া জাল দলিল করছে, সব সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া রাখছে, শেষ বয়সে মসজিদের সভাপতি। কথা বলেন, আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন কে? এগুলো এলাকায় নাই? অনেক লোক আছে মসজিদের ক্যাশের পয়সা দিয়া নিজেরাই ব্যবসা করে খায়। অনেক লোক আছে গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানায়। এগুলা আপনাদের মধুপুরে নাই? বলেন নাই? শয়তান কই? এলাকায় আছে না নাই? একটা কথা মনে পড়ছে, আধা মিনিটে বইলে দিই, 1 মিনিটও না। গত হজের আগের হজে এক হাজি সাহেব গেছে হজ করতে মক্কায়। তো মক্কায় গেলে তো শয়তানরে পাথর মারতে হয়, জামারাতে মারা লাগে না? পাথর মারে না? হজে গিয়া শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে বুধুর রাগ উঠে গেছে, গা জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাইয়া, আর তুই এখানে বসে রয়েছিস, 10 লাখ খরচ করে আইসি, তোর জুতা দিয়া মারুন। আমি জানতে চাই 10 লাখ খরচ করে যে হাজিরে জুতা দিয়া মারতে মক্কায় গেছেন, এই হাজি যে হাজি মক্কায় গেছে শয়তানরে মারতে, এই শয়তান কোনোদিন মধুপুরে আইসা কারো জায়গা জমি দখল করছে? কথা বলে না। আগে বলছি আমি একে কত বলবো না, কথা বলেন। মা করছে? তাইলে যেই শয়তানে জায়গা জমি দখল করে, এই শয়তান মক্কায় না এলাকায়? বলেন। হাজি সাহেব যে জুতা মারতে গেল, যেই শয়তান রে,
মক্কার শয়তান আপনাদের এলাকায় এসে সুদের কারবার করছে। যেই শয়তানে করে মক্কায় না এলাকায়? আপনার মেরে নিয়ে যেই শয়তান পার্কে যায়, এটা মক্কায় না এলাকায়? বলেন না, মক্কায় না এলাকায়? পাবলিকের সম্পত্তি দখল করে যে খায়, এটা মক্কায় না এলাকায়? তাহলে জুতা মারা দরকার মক্কায় না এলাকায়? আরো জোরে বলেন। তো ওখানে গেছেন কেরে? শয়তান তো এখানে। সুতরাং সমাজে যেই শয়তানেরা সুদ খায়, সমাজে যেই শয়তানেরা ঘুষ খায়, সমাজে যেই শয়তানেরা যুবকদের হাতে ফেন্সিডিল ইয়াবা উঠিয়ে যুবকদের জীবনকে ধ্বংস করে দেয়, জুতা যদি মারতেই হয় এই সমাজের শয়তানদেরকে আগে মারা দরকার। কোন ঠিক কিনা? এজন্যে আজকের ওয়াজের মূল শব্দ প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, যারা ঘুষের কারবার করো ভালো হয়ে যাও, যারা পাবলিকের সম্পত্তি দখল করো ভালো হয়ে যাও, যারা 500 টাকা খায়া পঞ্চায়েতের বিচার করো ভালো হয়ে যাও, নচেত যুবকেরা ছাড়বে না। কোন ঠিক কিনা? তাহলে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য কি? সবাই কন্যা সকালে ঘুম থেকে উঠে দেখছেন এক মুরব্বী দিকে যাইতেছে, 500 টাকা খাইয়া গ্রামের মাতবরি করে বিচার করে, পিছনে গিয়ে সালাম দিয়ে কইবেন আঙ্কেল ভালো হইয়া যা। ঘটনা কি রে? তো কালকের ওয়াজ মনে লাগিয়ে গেছে গা। কথা বলেন না কেন? ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিভাবে করতে হবে? খুব সংক্ষেপ কথা, আপনাকে আমাকে কোরআনের দিকে যেতে হবে। এই যে সমস্যা সমাজে, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, রাষ্ট্র নষ্ট, এই সকল জায়গায় কোরআনের দরকার আছে না নাই? কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথমেই আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন, কোরআন এমন একটা কিতাব আনজালনাহু ইলাইকা, রাসূল যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কোরআন একটা ম্যাগনেটিক লাইট যা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে পারে, আলোর পথ দেখায়। এই জন্য কোরআন ছাড়া এই সমাজে শান্তির, কোরআন ছাড়া এই সমাজে আলোকিত করবার বিকল্প কোন রাস্তা? এতটুকুন বুঝছেন নি? তাহলে সমাজের নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হবে কোন পদ্ধতিতে? বলেন না, কোরআনের পদ্ধতিতে। আমরা যারা এখানে বইছি, আমার তো মনে হইতেছে এখানকার প্রত্যেকটা মানুষ কম বেশ মুনাফিক। সব। আপনারা কবেন এটা রাইট না, আপনি শব্দ চয়ন ভালো করেন নাই। আমি তো শুধু শব্দটাই বলছি, আর কিছু কইনি। আবারও বলছি, মুনাফিক কার নাম আগে বলছিলাম? যার কথায় কাজে তার নাম। বলেন না, তার নাম। যার ভিতর বাহির মিল নাই তার নাম। আপনারা বলেন তার নাম। আপনারা মসজিদে নামাজ পড়েননি? নামাজ পড়েন কার হুকুমে? কার তরিকায়? রসুলের। কার হুকুম? কার তরিকা? মসজিদে গিয়ে নামাজ পড়লেন আল্লাহর হুকুমে, মসজিদে গিয়ে নামাজ পড়লেন রসুলের তরিকা। যেই কোরআন দিয়া মসজিদে নামাজ পড়লেন আল্লাহর হুকুমে, যেই কোরআন দিয়া মসজিদে নামাজ পড়লেন রসুলের তরিকায়, এই কোরআন দিয়া বাজারে ব্যবসা বাণিজ্য করার বিধান নাই। এই কোরআন দিয়া বিয়া শাদির বিধান নাই। এই কোরআন দিয়া লেনদেন করার বিধান নাই। তাহলে আপনি মসজিদের ভিতরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত একমাত্র আপনার, সাহায্য একমাত্র আপনার কাছেই। সব যে বললেন আল্লাহ তোমার হুকুম মতো চলি, তোমার হুকুম মতো চলবো, রসুলের তরিকায় চলি, রসুলের তরিকায় চলবো, এই কথাগুলা বইলা সালাম ফিরাইয়া দোয়া দুরুদ কইরা মসজিদ থেকে বাইরিয়া এই নামাজি ওজনে কম দেয়। কথা বলেন না কেন? তে মসজিদে হুকুম মানছি কার? কার? আর ওজনে কম দিয়া হুকুম মানছি কার? তাহলে মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? বলেন মিল আছে? যার মিল নাই তার নাম? বলেন তার নাম? অনেক হাজি সাহেব আছেন, হজ করেন, দাড়িও রাখছে, তসবিও পড়ে,
এতেকাফও করে, তাবলিগেও যায়, দিনেরও কাজ করে, সব ঠিকঠাক, কিন্তু নিজের মেয়ের বিয়ের সময় 10 লাখ খরচ করে গায়ে হলুদ করে। কথা বলেন না কেন? তাহলে এই কামটা কার তরিকায়? নামাজ কার হুকুমে? আর এই যে কাজ করলো কার তরিকায়? তাহলে কিছু কাজ আল্লাহর, কিছু কাজ শয়তানের, তার নাম বলেন, তার নাম। দেখুন তো আমরা কি। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দা আল্লাহর গোলামের কোয়ালিটি কি, আল্লাহর গোলামের কন্ডিশন কি, আল্লাহ তাআলা এক এক করে কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আল্লাহ তাআলা আর বান্দার কোয়ালিটি বর্ণনা করেছেন। 4টা আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, এই 4 গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউস এবং দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা গুণ? কয়টা? পারবো তো ইনশাল্লাহ? গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ? খুব বেশি বলার সুযোগও নাই, যেহেতু লম্বা জার্নি, ওখানে ঠান্ডা ওখানে গরম, ওটা মিক্স হয়েছে। আমি কালকে থেকে কথাই বলতে পারি না, কালকে থেকে তো কথা বলতে পারতেছিলাম না, এরপর আজকে এসেছি। তো এই ভাঙ্গাচোরা কিছু কথা বলবো, রাগ করেন না, এভাবেই ভাঙ্গাচোরা শুনতে হবে আজকে। তাহলে একজন মানুষ জান্নাতে যেতে গেলে গুণ লাগবে কয়টা? সর্বনিম্ন কয়টা? না শুনেন, 1 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, যারা আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো এই গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি? অহংকার করা যাবে। আমরা অহংকার করিনি? না না, আমরা তো ফেরেশতা, আমরা অহংকার করবো কেন? দেখবেন যাদের পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদের অভাব নাই, সম্পদের কারণে, ক্ষমতার কারণে অনেকে অহংকার করে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আল্লাহ চাইলে ক্ষমতার থেকে 1 মিনিটে নামাইয়া পিটাইয়া দেশ থেকেও বের করে দিতে পারে। এজন্য অহংকার করা যাবে। আর আপনি আমি যদি অহংকার ছেড়ে দিই, আপনি আমি যদি ভালো মানুষ হয়ে যাই, আল্লাহ তাআলা চাইলে গাছতলার থেকে, বাঁশতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। এলাকায় অনেক লোক আছে আজ থেকে 50 বছর আগে, যার ঘর ছিল না, টিনটা ছিল ভাঙ্গা, পলিথিন দিয়া থাকতো। আজ তার ছেলে মেয়ের গড়ে কোটি কোটি টাকা আছে না নাই? কে করেছে? এজন্য অহংকার করা যাবে। খারাপ পাইতেছেন আমারে? অহংকার যে শুধু আপনাদের ভিতরে আছে তা না, অহংকার আজকালকে অনেক হুজুরদের, আউয়ালান আমি আমার কথা বলতেছি, অনেক হুজুরদের ভিতরে অহংকার ঢুকে গেছে, ঠিক না? দেখবেন এদিকে যাচ্ছেন একজন বড় হুজুর, আপনি চিন্তা করেন একজন বড় হুজুর চলে যেতেছে, শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছেন, আপনি গিয়ে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দেয় না, মাথা নাড়ায় কই ঠিক আছে না নাই? বড় হুজুরে বলছেন মুসাফা করে সগীরা গুনাহ মাফ হবে, হাত দিছেন, না না ও ঠান্ডা লাগতেছে, হাত দেন।
মুসাফার সময় হাতে কিছু হাদিয়া দিয়েছেন, হুজুর আমার ছেলে আমেরিকার থেকে আপনার কিছু হাদিয়া দিয়েছে, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, দোয়া থাকলো। কথা বলেন না কেন? কি শুরু করছেন এগুলা? কি হয়ে যাও, মনে আছে তো, সামনে দিয়ে আরো কাজে লাগবে। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। আমি লম্বা করবো না, শুধু কথাগুলা বলে বলে যাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গোলাম গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারির জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নাম্বার কাউকে গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, এদের সালাম দাও, শান্তির দোয়া করো, সরে যাও। এই জন্য আমরা কাউকে গালি দিব, আমাদেরকে কেউ গালি দিলে আমরা তার জন্য শান্তির দোয়া করব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় এই কথাটাকে শক্ত করছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা এদেরকে ধরো, পাকড়াও করো, আন তাকদিরু আলাইহিম, যদি তারা তওবা করে ফিরে আসে, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা পিটাবার আগে যদি তওবা করে তাইলে মাফ, তোমরা দইরা মাইর দেওয়ার পরে যদি তওবা করে ভুল হইছে, এইটা না, তওবা করে যদি ভুল হইছে বলে তোমরা ধরার আগে তাইলে মাফ, নচেত যে অন্যায় করেছে যেভাবে তার শাস্তি পাওয়া দরকার সেভাবে। কথা বলেন না কেন? তাইলে আল্লাহ তাআলা বলছেন কেউ গালি দিলে গালি দিব না, বিনিময় কি দিব? সালাম। বলেন না। এখন আসছি একটু সামাজিক কথায়। আপনারা সালাম দেননি? মিথ্যা কথা বললেন না, বলেন সালাম দেননি? বউরে সালাম দেননি? কিছু কয় না এরা? অনেকে তো বিয়ে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। আর মিশকাত শরীফ অধ্যায়ের নাম বাবু তিব্বে ওর রেখাক, ডাক্তার এবং ডাক্তারি। আল্লাহর রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে আওয়াজ করে, মোটা আওয়াজে সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনিতেও যদি কোনো রোগ থাকে, আল্লাহ চাহে তা থেকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এজন্য সালাম দিতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামী আমাদের আখা রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি ঘরের কর্নারে, ঘরের দরজার চিপায় লুকিয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি ঘরে আসলে আমাকে পাবেন না, আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া পর্দা সরাইয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। কিন্তু আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি পারলাম না আমার জিন্দেগিতে আমার প্রিয় স্বামীকে আগে সালাম দিতাম, বরং নবীজি অনেক দূর থেকে আমাকে সালাম দিতেন। এ আওয়াজে বউরে সালামের কথা এসে তো এখন আর সুবহানাল্লাহ কয় না।
জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তো রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পারছেন, তো আপনারা দেন না কেন? কিছু কয় না? হ্যাঁ, কিতা নাই কইছে? অভ্যাস নাই তো হইছে কি? খালি বিড়ির অভ্যাস হয়েছে, বিড়ি খাওয়ার অভ্যাস নাই। সালাম দিবেন তো ইনশাল্লাহ। মুরব্বী যারা বসছেন আমার বাপের মতো, হেরা চিন্তা করতেছে, বাপরে বাপ যে ওয়াজ করতেছে সে বাবা এটা বাদ দে, 50-60 বছর হয়ে গেছে, বউর দিন সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই তো বউ কইব বউরে কোন কাম গোড়াইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব ধরতেছে, ঠিক কিনা? যুবকেরা তোমরাও সালাম দিও। বিয়া শাদী তো করো নাই, করছো নি? ওরে বাপ কি খুশি, বিয়া তো করো নাই, প্রেম তো 2 সাইডটা করছো, ঠিক কিনা? ঠিক কইছে কেডারে? এরা ঠিক কইছে কে? আওয়াজ করে কি খুশি, প্রেম করছে। তুমি যে প্রেম করছো, মেয়েটার চেহারা অনেক সুন্দর, অনেক বিউটিফাই করা, এক্সট্রা অর্ডিনারি করা, দেখলে তো পাগল হয়ে যাও, শরীর থেকে মনে হয় রক্ত ঝরবে, দেখতে এমন সুন্দরী। আরে বুয়া তুমি জানোই না, এই মেয়ে যদি মরে যায় সর্বপ্রথম তো তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সর্বপ্রথম তার ঠোঁটের হাসি বন্ধ হয়ে যাবে, তার দাঁত তো পোকায় খেয়ে ফেলবে। তুমি যার প্রেমে পড়েছ, যার জন্য জীবন যৌবন বিসর্জন করছ, যার জন্য মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করছ, সারাদিন ইনকাম করে যার পিছনে টাকা ব্যয় করেছ, 30 বছর বিদেশে থেকে যার কাছে টাকা পাঠিয়েছ, মা বাপকে কষ্ট দিয়েছ, কসম রব্বে পাকের আগামীকালকে সকাল হওয়ার আগে ওই মেয়ে যদি তোমার দিতে পয়সাওয়ালা, টাকাওয়ালা, ইউরোপ আমেরিকার পাসপোর্টওয়ালা তোমার বাবার বয়সী কাউকে পায়, তার হাত ধরে চলে যেতে 1 মিনিটও লাগবে না। আল্লাহ তাআলা তো ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ তোদের কি হয়েছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছিলাম। কথা কি বুঝছেন? কথা তো কথা, আমি বেশ কষ্ট হচ্ছে নি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? যুবক, কার প্রেমে পড়েছ, যার জন্য জীবন যৌবন বিসর্জন করেছ, আজ তুমি দেখবেন বিয়ের আগে অনেক সন্তান আছে মা বাপকে দেখতে পারে, বিয়ের পরে মা বাপকে ভাল লাগে না, মারে কোনোদিন আম্মা কয় না, বাপরে বাপ কয় না, শাশুড়িরে গিয়া কো আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কথা কন না কে রে? নিজের বাপরে 1 পয়সাও দেয় না, শ্বশুরে গিয়া কো আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। নিজের ওই যে কি কয় শালি, নিজের শালি টেলিফোন দিয়ে বলছে, দুলা ভাই আমি তো এসএসসি বা এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাইছি, আমার একটা আইফোন, আমার একটা 17 দেও না কেন? থ্যাংক ইউ শালি, এই যে দিতেছি। আর কিছুক্ষণ পরে তার ছোট ভাই ফোন দিয়ে বলছে, ভাই আমিও তো ভালো কিছু করছি, আমার একটা ছোট ওই যে 3310 1500 টাকার একটা মোবাইল দিয়ে করাক। সারা জীবন খাওয়াইতে আমার সামলা শেষ, রক্ত পানি, আর কিছু কইস না। কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আজকালকে অনেক ছেলে আছে বিয়ের আগে মারে জিগে আম্মা তুমি কেমন আছো, বাপ কেমন আছো, সবাইকে ঠিক মতো খবর নেই, দেখে বিয়ের পরে ব্যাংকের অ্যাকাউন্ট করে শ্বশুর বাড়ির নামে। এগুলো বোধহয় মধুপুরে নাই, আমি সব বানাইয়া বলতেছি। যুবক কি তুমি হইলা? এই সব কথা বললে তো বহুত কথা, দুঃখ পাইবা কিন্তু। যুবক, যার পিছনে এত টাকা ব্যয় করতেছ, বুড়া হয়ে দেখো না বউ সব পয়সা নিয়া আরেকজনের সঙ্গে চলে যায়, আছে না নাই? সব মহিলা খারাপ না, মহিলারা কবি তো হুজুর গীতা আমাদের বিরুদ্ধে যায় কেরে, এটি তো আর খারাপ জিনিস, এটা ফক্কি কিছু বইলে দিবনের সামনে। যুবক তোমাকে বলছি ভাই, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যার সঙ্গে কথা বলার জন্য 24টা ঘন্টা তুমি আগ্রহে থাকো, যদি 1 মিনিট কথা বলতে পারতাম, আরেকটু যদি কথা বলতে পারতাম, রাত শেষ হয়, তোমার কথা শেষ হয় না, মোবাইলের চার্জ যায়, চার্জে লাগাইয়া কথা বলো, মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায়, তোমার টেলিফোন শেষ হয় না। ও যুবক, তুই জানিস না যার জন্য এত কিছু করলে, দেখ ওই মেয়েটাকে একটু উল্টা পাল্টা কথা বলে দেখ, কালকেই ফোন ব্লক করে দিবে, ফোন চেঞ্জ করে দিবে। মেয়ে তো এমন হতে
হতে পারে তোমাকে বলবে, শোন আজকে আমি মায়ের পাশে ঘুমাইতেছি, রাত্রেবেলা তোমার সঙ্গে কথা বলতে পারবো না, হতে পারে তোমাকে বাদ দিয়া আজকে রাত্রে আরেকটা সিম দিয়া অন্য কারো সঙ্গেও প্রেম করতে পারে। কথা বলেন না কেন? রব বলছেন তোমারে ধোঁকা দিছে কে? ও গোলাম, একদিন মাত্র কষ্টের কথা বলছো, মেয়ে তোমাকে ব্লক করে দিল, একদিন রাগ করছো, আরেকজনের হাত দিয়ে চলে যায়। ও গোলাম, তোর এত হায়াত দিলাম, এত জিন্দেগি দিলাম, ফজরের সময় মুয়াজ্জিন ডাকাইলাম আয় মসজিদে, আইলে না, জোহরে ডাকলাম আইলে না, আজ করব। আমি আপনাদেরকে পুরো আলোচনায় আগেই বলছি, যে জায়গায় নিয়ে যেতে চাই মনোযোগ দিয়ে শুনেন কি আল্লাহ বলছেন। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আল্লাহর এই গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য যদি ক্ষমা চায়, এমন একদিন বান্দা তুমি আমার কথা বিশ্বাস করো না। আল্লাহ বলছেন, গোলাম রে কিয়ামতের দিনের কথা বিশ্বাস করলে না, অপরাধগুলোকে স্বীকার করলে না, আল্লাহ আমার আলোচ্য আয়াতে বলছেন স্বীকার না করলে বান্দা কি হবে? বিশ্বাস করো এমন একদিন সামনে আসছে যেই দিন তুমি সবগুলো সত্য দেখবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমানগুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, অর্থাৎ জমিনও থাকবে না, আসমান থাকবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই বন্ধুকে ছাড়া তোমার রাজনীতি চলে না, যেই বন্ধুকে ছাড়া তোমার প্লেটের খাবার চলে না, যেই বন্ধুকে ছাড়া ধান্দাবাজি চলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে এমন একদিন সামনে আসছে বান্দা, কেউ তোমার কাজে আসবে না, কেউ তোমার কাজে আসবে না, কলিজার টুকরা সন্তান কাজে আসবে না, স্ত্রীও কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। এই কঠিন দিন জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর ভয়ঙ্কর শক্তি থেকে ক্ষমতা থেকে যদি বাঁচতে চাও, গোলাম রে কবরে যাওয়ার আগে পুত পবিত্র হয়ে তওবা করে তুমি আমার কাছে ফিরে আসবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোন গোলাম যখন জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর দরবারে 2টা হাত উঠে তওবা শুরু করে দেয়, আল্লাহ বলছেন, বান্দারে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ আমার গোলামের অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকুন আলোচনায় বুঝাতে চাইছি, ফিরে যেতে হবে কার কাছে? সুতরাং বেঁচে থাকতে হলে মানতে হবে কোরআন আর সুন্নাহ। আর এই 4 গুণ অর্জন করে 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করবো আল্লাহর কাছে। এই 4 গুণ অর্জন করে কোনো বান্দা যদি একটা আমল করে, কয়টা? সবাই বলেন, ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, 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 কয়টা শব্দ? একটা। আল্লাহ রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই সে আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি এই একটা শব্দ আস্তাগফিরুল্লাহ নিয়ে সংক্ষেপে কথা বলে বুঝাতে চাই, আল্লাহ যে মাফ করে আমাদেরকে রিওয়ার্ড দিবেন, সওয়াব দিবেন, জান্নাতি বলে পুরস্কার দিবেন, একথা আপনাদেরকে বুঝাতে চাই। কয়েক মিনিট বসতে পারবেন তো ইনশাআল্লাহ? বেশি না, কয়েক মিনিট শুন। আমার বন্ধুগণ, এবার কথাগুলো শুনেন, হয়তো এখনকার কথা আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে।
এই কয়েকটা কথা তোমাকে তোমার আমার জিন্দগির পরিবর্তন নিয়ে আসতে পারে। একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। কয়টা শব্দ? এই দুনিয়ার জমিনে বড় একজন আলিম ছিলেন, 4 মযহবের এক মযহবের বড় ইমামের নাম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 4 মযহবের এক মযহবের ইমাম ছিলেন। এত বড় আলিম ছিলেন, এত বড় আলিম ছিলেন, যিনি আল্লাহর রসুলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলিম ছিলেন, তার জামানায় খলকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক নেই কথার উপরে বাদশা থেকে নির্যাতন করেছে। জেল গেইটে মাকে দাঁড় করিয়ে শরীর থেকে আঘাত করে চামড়া গোশত উঠিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর গোলাম 1 সেকেন্ডের জন্য সত্য থেকে পিছপা হয়ে যায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে একটা বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ, তার জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা বলতেছে, ছোট্ট ঘটনা তার জিন্দেগি থেকে। বিশ্বাস হওয়ার জন্য বললাম ইমাম আহমদ কেমন ছিলেন। দেখেন না, আমরা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কোথায় যেতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো দিল দিয়ে শোনেন। একদিন হাদিস সংগ্রহ করবার জন্যে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে ঘর থেকে সকালবেলা বের হলেন। কনকনে শীতের দিন ছিল, কনকনে শীত ছিল। বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হয়েছেন, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন দ্বীনের দাওয়াত দিয়া। দিতে 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 তিনি এমন জায়গায় পৌঁছে গেলেন, সন্ধ্যা হয়ে গেল। তিনি আবার চিন্তা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, এখন যদি আমি আমার বাড়িতে ব্যাক করে যেতে চাই, সারা রাত চলে যাবে, বাড়ি পৌঁছতে পারবো না। একদিকে বৃদ্ধ মানুষ, হাঁটতে পারবো না, ঠান্ডা লেগে মরে যাব। 2 নাম্বার, অন্ধকারে চোখে দেখবো না, কোথায় বিপদগ্রস্ত হয়ে যাব। তার চাইতে ভালো এই এলাকার কোথাও যদি মসজিদ পাই, সারা রাত মসজিদে কাটাইয়া দেব। সকালবেলা যখন সূর্যের আলো মিটমিট করে জ্বলবে, ওই আলোতে ঠান্ডাও কেটে যাবে, আমিও হেঁটে হেঁটে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন একটা মসজিদে, পড়লেন মাগরিবের সালাত। মাগরিবের সালাত পড়ে সকল মুসল্লিরা মসজিদ থেকে চলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ আল্লাহর ওলি মসজিদের কর্নারে বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতেছেন, কথাগুলো শোনেন। এইভাবে ইশার সময় হয়ে গেল। ইশার সময় হলো, সমস্ত মুসল্লিরা ইশার সালাত পড়লেন। ইশার নামাজ পড়ে মুসল্লিরা মসজিদ থেকে চলে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এগুলা করতে 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 লম্বা সময় চলে গেল, মসজিদ থেকে বের হলেন না। মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ইমাম অথবা মসজিদের স্টাফ, মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, দীর্ঘক্ষণ হয়ে গেল আপনার জন্য অপেক্ষা করি, আপনি কেন মসজিদ থেকে বের হয়ে যান না? আমরা যে মসজিদের দরওয়াজা লাগাই দিব, রাত্র হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে, আমি একজন পথিক মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, আমি কোথায় যাব রাস্তাও চিনি না, কোথায় যাব? রাত্র পর্যন্ত মসজিদে থাকতে চাই। ফজরের আজান হলে ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মসজিদে থাকতে দাও, আমি কোথাও যেতে পারবো না। এলাকায় কোনো আত্মীয় স্বজন নাই, আর আমি বৃদ্ধ মানুষ, ঠান্ডায় মরে যাব, আল্লাহর ঘরে রাত্র কাটাবার আমাকে পারমিশন দাও। লোকগুলা বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, অপরিচিত কোনো মানুষকে আমরা মসজিদে থাকবার পারমিশন দিতে পারি না, কারণ জানি না কি ঘটবে আর কি ঘটাবেন। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে সবাই মিলে মসজিদ থেকে বের করে দিল। পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেমকে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর গোলাম একবারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল,
মানুষ বের করে দেওয়া দূরের কথা, এলাকার মানুষ পালাক্রমে তার খিদমতে সারা রাত কাটাইয়া দিত, তার খিদমতে বসে বসে তার কাছ থেকে তসবিহ নিয়া এইগুলা দোয়া দুরুদ নিয়ে রাত্র কাটাইয়া তার খিদমত করতে করতে কাটাইয়া দিত। একবারের জন্যে নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। তারা নিজেকে ছোট করে আল্লাহর কাছে বড় হয়ে গেছে, আর আমরা জমিনে শুধু নিজেকে বড় বানাতে চাই। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, পরিচয় দিলে এলাকার সব মানুষ সারা রাত মসজিদে বসে থাকতো। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয় আমরা যদি হইতাম, অথবা আমি হইতাম, আমাদের মধ্যে কেউ হইতো, আর আমাদেরকে কেউ এভাবে বের করে দিতে চাইতো, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে বলতাম, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া, পুরা দুনিয়ার মানুষ আমারে চিনে, তোমরা আমারে চিনলা না, বের করে দিলা, কার্ড বের করে দিতাম। এই জন্য আমরা নিজেরা বড় বানাতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছে, কারণ তারা নিজেকে আল্লাহর সামনে ছোট বানাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো দিল দিয়া বুঝেন কি বলতে চাই, কথাগুলো শুনেন, জীবনে কোথায় কাজে লাগবে দেখেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বাজারের এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, দীর্ঘ লম্বা বাজার, কনকনে শীত, কুয়াশা পড়ে, দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনী হয়ে গিয়েছে। বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গে একটা দোকান খোলা, দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে, আর দোকানের চুলার মধ্যে আগুন জ্বলতেছে। আস্তে আস্তে কাছে পৌঁছে গেলেন, কাছে গিয়ে সালাম দিয়া যুবককে জিজ্ঞেস করলেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে সফর করে এসেছি, রাত্র হয়ে গিয়েছে, থাকবার কোনো জায়গা নাই, যাবার কোনো জায়গা নাই, রাত্র হয়েছে, আমি রাস্তাও চিনি না, তোমার দোকান কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আমি জানতে চাই। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি নিশ্চয় নতুন এসেছেন, এই বাজারে আমি 30 বছর থেকে দোকানদারি করি, এই বাজারের সবগুলা দোকানই ফজরের পরে দোকান খুলে মাগরিবের আজান হলে বন্ধ করে দেয়, আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি দোকানদার, মাগরিবের আজানের পরে দোকান ওপেন করি, ফজরের আজান পর্যন্ত দোকান খোলা রাখি, ফজরের আজান হলে দোকান বন্ধ করে সালাত পড়ে বাড়িতে চলে যাই। এই রাত্রবেলা কি করো? যুবক বলছে, আঙ্কেল এই বাঙ্গা দোকানে ঝুপড়ি করে আমি রুটি বানাই, রুটি বিক্রি করি, রাত্রবেলা কিছু কাস্টমার এসে আমার কাছ থেকে রুটি নিয়ে যায়, এটাই আমার কাজ। আঙ্কেল আপনি কোত্থেকে আসছেন, আমার কাছে কি চান? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে সারা রাত অবধি যদি তোমার দোকান খোলা থাকে, আমি কি সারা রাত তোমার দোকানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার চুলার থেকে আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো, যার মাধ্যমে শরীর থেকে ঠান্ডা কমবে? ফজরের আজান হয়ে গেলে আমিও তোমার মতো চলে যাব। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল বাহিরে দাঁড়াবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে চলে আসেন, ফজর পর্যন্ত আমিও থাকবো, আপনিও থাকবেন। কথাগুলো এবার বুঝবেন, মনোযোগ দিয়ে শোনা মুসলমান কি বলতে চাই। যুবকের দোকানে পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন। দোকানের ভিতরে গিয়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। যুবকও চিনে না, তিনিও যুবককে চিনেন না। দোকানের ভিতরে গিয়ে বুজুর্গ আলেম আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। তাকাইয়া দেখেন যুবকটা রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, রুটি তৈরি করবার জন্য আটা ময়দা একত্রিত করে, তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, ওই একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট হয়ে গেলে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার মধ্যে দেয়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তারে টাকা দেয়, নির্ধারিত জায়গায় টাকা রাখে, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন যুবক তো আর কোনো কথাই বলে না।
রুটি বানায়, রুটি বিক্রি করে, আর শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, জোয়ান কিছু জানতে চায়। যুবক জবাব দাও, কোনো কথা বলছো না, আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণ কি জানতে পারি? যুবক বলছে, আঙ্কেল 20 বছর বয়স থেকে এখানে দোকানদারি করি, আজ অবধি 30 বছর থেকে দোকানদারি করি, বয়স 50 বছর। আল্লাহর কসম করি, জাত ও সিফাতের নামে এই আস্তাগফিরুল্লাহ একটা শব্দ বলবার কারণে আল্লাহ তাআলার কাছে এত জিনিস আমি পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ আমার মতো পায় না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কি বলতে চাও? এক শব্দ বলে কি পেয়েছো জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল পৃথিবীর কাউকে কোনোদিন কিছু বলতে চাই না, আপনি কেন চান? যুবকটাকে জিজ্ঞেস করলেন, বাবা বলো না, প্রথমে বলো আস্তাগফিরুল্লাহর কারণ কি, এরপরে বলো কি কি পাইছো। যুবক বলছে, আঙ্কেল আমি রুটি বানাই, রুটি বানাতে গিয়ে সবগুলা রুটি সমান হয় না, কোনোটা রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা রুটি হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা কাঁচা থেকে যায়, কোনোটা শক্ত হয়ে যায়। কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে তো সমান পয়সা নিই, কিন্তু এই যে 19, 20, 16 সবাইকে সার্ভিস সমান দিতে পারলাম না, আমার ও জানতে অনিচ্ছা সত্ত্বে যে ভুল হয়ে গেল, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। আপনি বাজারে রুটি বিক্রি করেন, পরোটার দোকান, আপনার রুটিতেও সব সময় তেল কিন্তু সমান থাকে না, কোন রুটিতে তেল বেশি হয়, কোনোটায় কম হয়ে যায়। আপনি চা বিক্রি করেন, কাপের মধ্যে সব সময় চা সমান দিতে পারেন না, কিন্তু কাস্টমার থেকে টাকা ঠিকই সমান নেন। আপনি ভাত বিক্রি করেন, আপনি যখন এক্সট্রা ভাত দেন, সবার প্লেটে সমান ভাত দিতে পারেন না, কমে যায়, বেশ হয়ে যায়, কিন্তু পয়সা সমান নিয়েছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি মিজান ঠিক করতে পারলেন না, আপনি ওজন ঠিক করতে পারেন নাই, জবাব দিবেন। এই জন্য আপনাকেও বাঁচবার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তেই হবে আমার বন্ধুগণ, কারণ আপনি হিসাব সমান করেন নাই। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি কি পাইছি আপনি জানতে চাইলেন, তাহলে শুনতে থাকেন আমি কি পাইলাম। 1 নাম্বার, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে দোকানদারি করি, শুধুমাত্র মাগরিব থেকে ফজর পর্যন্ত দোকানদারি করি। এই 30 বছর এই ঝুপড়ি ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার ব্যবসায় আর আমার সম্পদে আমার টাকা এত বারাকা দিয়েছেন। এই ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের বেশি আমার পরিবারের সদস্য, তাদেরকে খাওয়াই। এলাকার মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, গরিবদেরকে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আরো জোরে পড়েন না সুবহান। আঙ্কেল আল্লাহ তাআলা আমাকে তো বারাকা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার রিজেকে কোটি কোটি টাকার বারাকা হয়ে গিয়েছে। 2 নাম্বার, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি 30 বছর থেকে, আমার বয়স 50। এই 50 বছরে আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এমন সুস্থতার নিয়ামত দিয়েছে, আমার বডিতে জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ কোনো রোগও দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে কোটি টাকার মালিক বানাইছে, 2 নম্বরে সুস্থতার নিয়ামত দিয়েছে, 3 নম্বরে আঙ্কেল আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বয়সী কত মানুষ মারা গেল, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দিয়েছেন। 4 নম্বর পুরস্কার জানতে চাইলেন আঙ্কেল, এই 30 বছর থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই,
আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে 30টা বৎসরে 35 বারের বেশি আল্লাহর রসুলকে আমি স্বপ্নে দেখেছি। পড়েন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য, বলে কি পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ 1 নম্বরে কোটি টাকার মালিক হইছে, 2 নম্বরে সুস্থতার নিয়ামত পাইছে, 3 নম্বর হায়াতে বরকত পাইছে, 4 নম্বর নবীজির স্বপ্নে দেখছে। পড়ে শুধু একটা আস্তাগফিরুল্লাহ, কৌতূহলে জিজ্ঞেস করলেন 5 নম্বর আর কি পাইছে? এবার যুবক বলছে আঙ্কেল 5 নম্বরে যেটা পেয়েছি আপনি জানতে চাইলেন, তাহলে শোনেন 5 নম্বরে কি পাইলাম। আমার কাছে, আমি রুটিওয়ালার কাছে এলাকার মানুষ কত বিষয় নিয়ে দোয়া চায়। আমি রুটিওয়ালা, আমার কাছে যত মানুষ তাদের আশয় বিষয় নিয়ে আমি আমার জন্যে, এলাকার মানুষের জন্যে যখন কেউ দোয়া চায়, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে হাত উঠাইতে দেরি হয়, আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে নিশ্চয় তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া তো আল্লাহ কবুল করে নেই। যুবক বলছে আঙ্কেল আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমার দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। জবাব দিচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবকরে 30 বৎসরে আস্তাগফিরুল্লাহ পড়ে কোটি টাকার মালিক হইলা, 2 নম্বরে তুমি সুস্থতার নিয়ামত পাইলা, 3 নম্বরে হায়াতে বরকত পাইলা, 4 নম্বরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার সুযোগ পাইলা, 5 নম্বরে মুস্তাজাবুদ দাওয়া হইলা। এত এত পাওনা, এত এত মুহাব্বত শুধু পাইছো আর পাইছো, তোমার জিন্দগিতে কোনো কষ্ট নাই, শুধু সুখ আর সুখ। রুটি বিক্রি করো গভীর রাত্রে ভাঙ্গা দোকানে বৈশা, তোমার মতো সুখী মানুষ আর নাই, তোমার মতো আনন্দওয়ালা আনন্দ চিত্তের মানুষ আর নাই রে যুবক। মনে করছিলাম মনে মনে, ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, মনে করছিলাম আমি তো জমানার বড় আলেম, আমি তো ইমামে আহমদ ইবনে হাম্বল, এখন থেকে বাঙ্গা দোকানে জোয়ান রুটি বিক্রি কইরা আমার চাইতেও আল্লাহর সঙ্গে গভীর রাত্রে ভালো সম্পর্ক করছে, কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে শুধু বড় আলেম হওয়া লাগবে না, আল্লাহর সাথে একজন মুচিও সম্পর্ক রাখতে পারে, আল্লাহর চাইতে একজন চৌকিদারও সম্পর্ক করতে পারে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জওয়ানের হাত ধরলেন, ধরে বলছেন, যুবক বলো, এত এত সুখ আর শান্তির মধ্যে তোমার জীবনে কোনো কষ্ট আছে কি? তোমার জীবনে কোনো ব্যথা আছে কি? তোমার জীবনে কোনো বিরহের চিহ্ন আছে কি? এই কথা বলতে যুবক সেজদায় পড়ে গেল মাটিতে, চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, দীর্ঘদিনের কষ্টের কথা এই মুরব্বী আমাকে মনে করিয়ে দিয়েছে। আয় আল্লাহ, যে কথা কাউকে বলতে পারি না, সইতেও পারি না, যে কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, আজকে আঙ্কেল চিনে না জানে না আমাকে সেই কথা বলে পীড়া দিচ্ছে। যুবকটা চোখের পানি মুছে মুছে দাঁড়িয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা, তোমাকে কি আমি কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলে ফেলেছি নাকি? ভুল হয়ে গেলে তুমি আমাকে ক্ষমা করে দেবা, না জানি কি অপরাধ করে ফেলছি, কি হইল? যুবক বলছে, আঙ্কেল, আমার জিন্দগিতে আসলে কোনো কষ্ট ছিল না, কিন্তু একটা কষ্ট আজও সহ্য হয় না, একটা কষ্ট আজও বরদাস্ত করতে পারি না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কি? জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই জিন্দগিতে 30টা বৎসরে আল্লাহর কাছে যা চাইছি রুটিওয়ালাকে কখনো ফিরাইয়া দেয় না। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, হায়াতে বারাকা দিয়েছেন, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমার সবগুলা দোয়াকে কবুল করছেন, সব ঠিক, কিন্তু আমার জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমি এত এত জিনিস পাওয়ার পরে আজকে এতদিন থেকে আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করি, ছোট্ট দোয়া, সব কবুল করে, কিন্তু আমার এই ছোট দোয়াটা কবুল করে না। কি অপরাধ আল্লাহর কাছে জানি না, এত দোয়া কবুল হয়, আমার সেই দোয়া কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা, তোমার ব্যথাটা আমারে বলো, কি দোয়া? যুবক হাউমাউ করে কান্দে, আর ইমামে আহমদ ইবনে হাম্বলকে জড়াইয়া বলতেছে, আঙ্কেল, চিনি না জানি না,
আজ আপনার কাছে সত্য কথাটা বলে দিই, এতদিন থেকে আল্লাহর কাছে দোয়া করে আর বলি, আল্লাহ সবই তো দিছো, টাকা পয়সা দিছো, কি দেও নাই সব দিছো। আমি তোমার কাছে এতদিন থেকে দোয়া করি, কিছুক্ষণ আগে 2 রাকাত সালাত পড়ে আস্তাগফিরুল্লাহ করে করে দোয়া করছে আর বলছে, আল্লাহ আমার মনের তামান্না, আমার মনের আশা, এই জামানার সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বলকে একটা নজর দেখব। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 30টা বৎসর থেকে মনের ভিতরে একটা আশা নিয়ে বসে আছি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখব, একদিন তার কাছে যাব, তার কাছে গিয়ে দোয়া নিব, তার খিদমতে বসবো। ও আঙ্কেল, 30টা বৎসর থেকে দোয়া করি, আল্লাহ এত এত দোয়া কবুল করে, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার সুযোগ নাই। আজও আমি দেখতে পারলাম না, না জানি আজ না হয় কাল, কোন দিন জানি মরে যাই, কিন্তু এত দোয়া কবুল করে, কিন্তু এই দোয়া কবুল হয় না, আফসোস নিয়ে মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলে রাখতে পারলেন না, বলে কি এবার তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা কেন তাকে ঘর থেকে বাইর করে। হাঁটাইয়া হাঁটাইয়া এই বুড়া মানুষে মসজিদ থেকে তালাইয়া দিয়া সারা রাত অন্ধকারের মধ্যে বাজারে রাইখা যুবকের কাছে আনছে। আল্লাহ বুঝাতে চাই ইমামে আহমদ ইবনে হাম্বল রে, এই যুবক দেখবার জন্য তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি এই যুবকটাকে দেখে আসো, আমাকে পাঠাইয়া দিয়েছেন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকটাকে জড়াইলেন আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, যুবক তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, আর আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বের করে সারা রাত দিন রাস্তায় হাঁটাইয়া হাঁটাইয়া অন্ধকারে বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এখন যেই মুরব্বী বুড়া মানুষটা তোমারে জড়াইয়া ধরে কাঁদতেছি, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে এত দূর পৌঁছে গিয়েছো, দেখার জন্য আমার বাড়িতে যেতে হয় নাই, আল্লাহ তাআলা সিস্টেম করে তোমার কাছে আমাকে পাঠাইয়া দিয়েছে। যাওয়ার সময় যুবক রে, তোমাকে আরেকটা উপদেশ দিয়া যাই, তুমি তো সব পাইছো, কোটি টাকার মালিক হইছো, হায়াতে বারাকা পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, নবীজিরে স্বপ্নে দেখছো, আর সবগুলা দুয়ারে কবুল করাইছো। সিদ্দিকে আকবর থেকে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না, ছোট্ট একটা বর্ণনা। আল্লাহর রসুল বলছেন, কেউ যদি প্রতিদিন কমপক্ষে 1 থেকে 21 বার, 1 থেকে 300 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর রসুল বলেছেন মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়ে যাবে। ইন্তেকালের পরে আল্লাহর রসুলের নিজ হাতে হাউজি কৌসারের পানি পান করে আল্লাহর রসুলের সঙ্গে সেও জান্নাতে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন এতক্ষণের? তাহলে পুরো আলোচনা কি বুঝাইলাম বুঝছেন তো ইনশাল্লাহ? তাহলে আর লম্বা তো হয়ে যাচ্ছে, 11:30টার উপরে, মানে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আর লম্বা করতে চাই না, কালকে তো আছে, পরশু দিন আছে। না আজকে করবো না। আমি একটা অসুস্থ মানুষের দিয়া কি, আচ্ছা আর কত আমাকে দিয়ে দোয়া করাইবেন, আর কত আমার দিয়ে ওয়াজ করাইবেন? কষ্ট পাইছেন আপনারা? একটু হাত তুলে দেখান না কার কার কষ্ট লাগতেছে। আরে এত ওয়াজ করলে কষ্ট লাগে। আমার বন্ধুগণ, কথাগুলো এই জন্য শুনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগির অপরাধের জন্যে তুমি আমার কাছে যদি তওবা করে ইস্তেগফার করে পুত পবিত্র হয়ে যাও, আল্লাহ বলছেন, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার গোলামের পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর
এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে পুরো আলোচনায় প্রথমে বলছি আমাদেরকে চলতে হবে আল্লাহর হুকুমে রাসূলের তরিকায়। কথা কি মনে আছে? 2 নম্বর বলছি জীবনে যত অপরাধ করছি এগুলার থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। 3 নম্বরে বলছি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 4টা গুণ। 4 নম্বরে বলছি এগুলো অর্জন করে সূরা আল মারিজের 8 নম্বর আয়াতের আল্লাহর শিক্ষা, এগুলো অর্জন করো, কিয়ামতের দিনকে ভয় পাও। এগুলা যদি করতে পারো আর একটা আমল আস্তাগফিরুল্লাহ করতে পারো, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যেতে পারবো। এই সবগুলা গুছানো কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। মোহতারাম কর্তৃপক্ষ দোয়ার অনুরোধ করেছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি সহ সকল অসুস্থ রোগীদেরকে আল্লাহ যেন সুস্থতার জিন্দেগি নসিব করেন। জোরে পড়ে না, হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে না আমিন।